গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে। আর এবার হালদার ব্লগে সবাইকে স্বাগতম। আর সকাল সকাল দেখো আমি কাজে লেগে পড়েছি। ঘুমের থেকে উঠে আজকে উঠেছি প্রচুর ভোরবেলা, অনেকটাই ভোরবেলা। আর এদিকে দেখি উঠোন ঝাড় দিতে দিতে হঠাৎ দেখি একটা কালো বিড়াল, বাবারে ভয় পেয়ে গেছি আমি পুরো। দিয়ে ওসব করে ঘরে ঝাড় দিয়ে আমি চলে গেছি একটু গোবর নিয়ে আসতে। গোবর এনে এদিকে টিনের ঘরটা একটু লিপবো। আজকে বৃহস্পতিবার, গ্যাস ফ্যাস রাতেই মুছে রেখেছিলাম, আর কিন্তু জায়গাটা একটু লিখতে হবে। এবার আজকে আরও অনেক কাজ আছে, কারণ আমি যেখানে কাজ করি সেখানেও কাজের চাপ আছে। তারপরে আবার মিস্ত্রি আসবে, ঘরের কাজ হবে, ওই ঘরে একটু সামনেটায় ঢালাই ফালাই হবে, তো ওর জন্য অনেক কাজের চাপ ঘরেতেই আছে। আর এখানে দেখো লিখতে লিখতে আমি কী করেছি, সামনেটা একটু ডিজাইন করে দিলাম। আমার মেয়েকে বলছি যে দেখ ডিজাইনটা কেমন হচ্ছে, বলছে ভালোই হয়েছে। তা তোমরা বলবে কেমন হয়েছে। এখনও করিনি, এরপরে করবো। দেখো ফুল করছি একটা, তোমরা বলো কেমন হবে, ঠিক আছে। আর এইসব কাজ করে আমি আবার চলে গেছি কলপারে, বাসন ফাসন ধুয়ে জামা কাপড় ভিজিয়ে ওই কাজগুলো সেরে তারপরে আবার বাইরে আজকে কিছু বাড়তি কাজ আছে। কারণ যে ইটের টুকরোগুলো ভাঙা ছোটো মোটো থাকে, ওইগুলো দিয়ে ভাবছি ভেঙে গুঁড়ো করে দেবো, পাথরের সাইজ করে দেবো। তো ওইগুলো দিয়ে একটু সামনেটা ঢালাই হয়ে যাবে, মানে জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে, সামনেটা ঢালাইও হয়ে যাবে, ভালো না, তাই না? তো এই কাজগুলো করে আমি চলে এসেছি এগুলোর কাছে। এসে দেখি কেমন জঙ্গল হয়ে রয়েছে, জঙ্গল দেখো। আর এই ধারে দেখো একটা কুমড়ো গাছ হয়েছে, মা লাগিয়েছিল মা যখন এসেছিলো। তো এই পাশে দেখো মাঝখানটা একটা তুলসী গাছ হয়েছে। তুলসী গাছটা কিন্তু আমি তুলে ফেলিনি, ওটা ওখানেই থাকবে। পাথরগুলো মানে ইটের টুকরোগুলো ওখান থেকে সরিয়ে নিয়েছি, শুধু ওইখানেই না, আরও অন্য জায়গায় অনেক জায়গায় ছিল, সবগুলোই পরে করেছি। আর এদিকে বালি ফালি রয়েছে, বালি চালা যে পাথরগুলো, সেই পাথরগুলো দিয়ে ইটের টুকরো দিয়ে বালি ফালি মিক্স করে ঢালাইটা করা হবে। তো এখানে আমি করছি। আর আমার বড় মেয়ে যাবে টিউশনি এখন, তো বলতে এসছে মা পড়তে যাবো। বলছি ঠিক আছে তুই যা। তুইও পড়তে চলে গেছে, আমি আমার কাজ করে যাচ্ছি। এরপর ছোটো মেয়ে এসে বলছে ও মা আমি কিন্তু একটু করব। অনেকক্ষণ বলার পরে আমি বললাম ঠিক আছে তাহলে তুইও করবি, তো একটু কর। ও একটু সময় করে ভালোই করছিল, দেখো ভাঙছে কত সুন্দর করে, আমার থেকে মনে হয় ভালো হচ্ছিল ওর। ভেঙে ঠেঙে ও চলে গেছে আবার একটু সময় করে। আর এদিকে দেখো এতগুলো করে ফেলেছি আমি। আর তোমাদের তো বলতে ভুলেই গেছি যে যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করে দিও। যারা আমার ভিডিও দেখো, আমি তো বেশি করা হয় না, আমি যেহেতু নতুন, তো তোমরা যদি আমার পাশে থাকো আমি অবশ্যই পারবো। তো ঘরের কাজ টাজ করে আমি বলছিলাম যে আমি কাজে যাব, তো যাচ্ছি কাজে। আর আমি কি কি কাজ করি সেটা দেখো, কি কাজ করি। এই যে ব্যাগগুলো করা হয়ে গেছে, এরকম ফিতা মেরে, এটা আমার মেশিন, ওরকম প্রথমে ফিতা মেরে তারপর ফিটিং।